দুই দিকটা কি সুন্দর ফুলে উঠেছে আর লাল হয়ে গেছে, দারুণ দেখাচ্ছে বন্ধুরা। দেখতে যতটা ভালো খেতে ততটাই ভালো। এবার আমি এটাও নামিয়ে নিলাম। এইভাবে দুটো দেখিয়ে দিলাম পরপর, এইগুলো আমি সবগুলো এইভাবে রেডি করে নেব। নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম। আজ তো বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে, এটা তো বর্ষাকাল আর আজও প্রচুর বৃষ্টি হচ্ছে। তেমনই আজকে আমি একটা রেসিপি নিয়ে বসে গেছি কুলচা বানানোর জন্য। কুলচা তো উত্তর ভারতের খাবার, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশ ভালোই চলছে এখন, খেতেও বেশ সুস্বাদু লাগে। আজ তন্দুরি ওভেন ইস্ট ছাড়াই আমি কুলচাটা তৈরি করব, আর সেটা সকলের সাথে শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন, বনেদি পরিবারের একজন সদস্য হয়ে যান। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি। এই দেখুন, মেজারিং কাপের 1 কাপ আমি ময়দা নিয়েছি, আর এই কাপেরই 1 কাপ আমি আটা নিয়ে নেব। আপনারা চাইলে শুধু ময়দাতেও করতে পারেন। আমি আটা ময়দা দুটোই মিক্স করে করছি হেলদি করার জন্য। আটা ময়দা নিলে ভীষণই ভালো হয়, তো শুধু ময়দাতেও করা যায়। আপনাদের যেটা সুবিধা ওটাই নিয়ে নেবেন। 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ আটা নিয়েছি। এরপরের স্টেপ হচ্ছে আমি লবণটা দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ নেবেন সেই অনুসারে লবণ দেবেন। চা চামচের 2 চামচ আমি চিনিকে মিক্সির ছোট জারটাতে গুঁড়ো করে রেখেছি, ওটা দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের পরিমাণ অনুসারে আপনাদের নিতে হবে। আর এই চা চামচের 2 চামচ আমি দইটাকে ভালো করে ফেটিয়ে রেখেছি, দইটা নিয়ে নিলাম। লবণ দিয়েছি, চিনি দিয়েছি, তারপর আমি দই দিয়েছি। এরপর আমি ময়ানের জন্য 2 চা চামচের একটু বেশি আমি দিলাম রিফাইন অয়েল। তো এইটা ভালো করে আমি মাখিয়ে নেব। এইটা ভালোভাবে আমি একটু মাখিয়ে নিলাম হালকা করে। এরপরের স্টেপ হচ্ছে ইনো দিয়ে দিচ্ছি একটা। আপনাদের কাছে যদি ইনো না থাকে তাহলে বেকিং পাউডার বা বেকিং সোডাটাও দিয়ে দিতে পারেন, আর না হলে ইনো থাকলে তো কোনো অসুবিধাই নেই। এই দেখুন, আমার হাতে একটা বাটিতে আমি লিকুইড দুধ কিছুটা পরিমাণ নিয়েছি। আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে গুঁড়ো দুধটাও নিয়ে নিতে পারেন। এই দুধটা আমি অল্প অল্প দেব, আর ডোটা ভালো করে মাখিয়ে নেব। আটা ময়দার মতো অতটা নরম না করে একটু শক্ত শক্ত মাখলে তাহলে সুবিধে হয়, কুলচাটা তৈরি করতে ভালো হয়। তো অল্প অল্প দুধ দিয়ে আমি ভালো করে ডোটা মাখিয়ে নেব। দেখুন, এই যে আমার ডোটা মাখানো হয়ে গেছে, বেশ সফট হয়েছে। তো বেশি পরিমাণ লিকুইড দুধও দেওয়ার দরকার নেই, কারণ এতে যেহেতু দই দেওয়া আছে, দইতে তো জল থাকেই, তো পরে নরম হয়ে যাবে। কিছু সময়ের জন্য আমি রেস্টেও রাখবো, তারপরে কুলচাটা তৈরি করব। এইভাবে আমি একটা সুন্দর স্মুথ ডো তৈরি করে নিলাম। আধা ঘন্টার মতো আমি রেখে দেব, তারপর তৈরি করব কুলচাটা। দেখুন বন্ধুরা, আমি আধা ঘন্টা আগে ডোটা ভালো করে মাখিয়ে রেখেছিলাম একটা ঢাকনা চাপিয়ে। ঢাকনাটা এই যে খুলে দিলাম, এই দেখুন কতটা সফট হয়েছে। এবার এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব। তার আগে বলি কি কি নিয়েছি। এই দেখুন, কিছুটা পরিমাণ আমি ধনেপাতা ছোট ছোট করে কেটে রেখেছি, আর একটা বাটিতে কিছুটা রিফাইন অয়েল নিয়েছি। আপনারা মাখন বা বাটারটা নিয়ে নিতে পারেন, কিংবা ঘিও ব্যবহার করতে পারেন। আমি অল্প তেল নিয়েছি, বেশি তেলের প্রয়োজন নেই কুলচা বানানোর জন্য। আর অল্প আমি ময়দা নিয়েছি, এটা বেলার জন্য নিয়েছি। আর অল্প কালো জিরে নিয়েছি। তো সমস্ত কিছু আমার দেখানো হয়ে গেছে।
এখন আমি এই ডোটা আবারও একবার ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। একটু বড় সাইজের করে এটা করব। কুলচাটা যত মোটা হবে তত ভালো হবে, ওই জন্য একটু আটা রুটি থেকে একটু বড় সাইজের করে আমি লেচিটা কেটে নিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, এইভাবে করে আমি ডোগুলো বানিয়ে নিয়েছি। এবার অল্প ময়দা ছড়িয়ে দেব। আমি তো ময়দা দিয়েই বেলে নেব। আপনারা যদি ময়দাতে নাও করেন তাহলে অল্প তেল দিয়েও এটা বেলে নেবেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, আমি হাত সবগুলো দারুণ সুন্দর করে গোল করে নিয়েছি। এবার অল্প ময়দা ছড়িয়ে দিয়েছি। এই ময়দাটাতে আমি ভালো করে বেলে নেব। আমি ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি, আপনারা অল্প তেল দিয়েও বেলে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এটা মোটাই থাকবে, এটা পাতলা হবে না, এটা মোটাই থাকবে। তো একটু লম্বাটে করে নিলে ভালো হয়, আপনাদের সুবিধে মতো করে নেবেন। বাটিতে অল্প কালো জিরে নিয়েছি, কালো জিরে অল্প একটু ছড়িয়ে দিলাম। ধনেপাতা নিয়েছি, ছোট ছোট করে কেটে রেখেছি। অল্প ধনেপাতা ছড়িয়ে এর উপরে আবার একটু আমি বেলনির সাহায্যে বেলে নেব। একটু চাপ দিয়ে যাতে কুলচাতে ধনেপাতাটা আর কালো জিরেটা একটু ঢুকে যায়, চাপ দিয়ে একটু বেলে নিতে হবে এইভাবে। তা একটা কুলচা আমার এইভাবে রেডি হয়ে গেল। এই দেখুন, এটা দেখতে যতটা সুন্দর লাগে খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, একবার হলেও ট্রাই করে দেখুন, ভীষণ ভালো লাগে। একটা তো রেডি হয়ে গেছে, সেমভাবে আরও একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, অল্প ময়দা নিয়ে আমি একটু বেলে নিয়েছি, তারপর কালো জিরেটা একটু দিয়ে দিচ্ছি। এরপর ছোট ছোট করে কেটে রাখা ধনেপাতা একটু দিয়ে দিলাম। একটু লম্বাটে করে বেলে নেবেন, গোল থাকলেও কোনো অসুবিধে নেই। তো আপনাদের পছন্দ মতো গোলও রাখতে পারেন কিংবা একটু লম্বাটে করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার একটু চেপে চেপে এইটা বেলে নিতে হবে, যাতে কালো জিরেটা আর ধনেপাতাটা এর গায়ে সব লেগেই থাকে। এই দেখুন, এইভাবে করে নিতে হবে। বন্ধুরা, 9 পিস কুলচা বানিয়েছি আমি, সবগুলো বেলে নিয়েছি। দেখতে যতটাই সুন্দর লাগছে, খেতে ততটাই ভালো লাগে। তো আমার কুলচা বানানো রেডি হয়ে গেছে। গ্যাসের ওভেনে আমি একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি, তাওয়া দিয়েছি, রুটিটা এবার সেঁকে নেব। তাওয়াটা গরম হয়ে গেছে, আমি দেখুন একটা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে করতে হবে এটা। অল্প জল দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা চাপিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেব। 2 মিনিট হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে নিলাম। এই দেখুন কতটা ফুলে উঠেছে। এবার এই দেখুন, আমি খুন্তিটা দিয়ে একটু চেপে চেপে দুই দিকটা ব্রাউন কালার করে নেব। চাপ দিলেই দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে। এবার আমি এইটাতে অল্প তেল দিয়ে দেব। আমি রিফাইন্ড তেল ব্যবহার করছি, আপনারা চাইলে ঘিটাও ব্যবহার করতে পারেন কিংবা বাটারটাও ব্যবহার করতে পারেন। আজ আমি তেল দিয়ে নয়, জল দিয়েই কুলচাটা রেডি করলাম। এই দেখুন কি সুন্দর ফুলে গেছে আর দুই দিকটা লাল লাল হয়ে গেছে। এই দেখুন পুরো ফুলে গেছে, দুই দিকটা কি সুন্দর হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। একটা আমার রেডি হয়ে গেল।
এইভাবে সবগুলো আমি করে নেব। আরও একটা করে দেখাচ্ছি। একেবারে লো ফ্লেমেই করতে হবে, এটা হালকা আঁচে করতে হবে। যারা উনানে করবেন কিংবা যারা গ্যাসে করবেন। অল্প আমি জল দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা চাপিয়ে দেব। রাখবো, তারপর ঢাকনাটা খুলবো। ঢাকনাটা আমি খুলে নিলাম। এই দেখুন কতটা ফুলে উঠেছে। এদিকটা কি সুন্দর লাল হয়ে গেছে, ওই দিকটা ফুলে উঠেছে। এবার আমি অল্প তেল ছড়িয়ে দেব। আগেও বলেছি আপনারা বাটারও ব্যবহার করতে পারেন কিংবা ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ওইগুলো না দিয়ে আমি তেলটাই ব্যবহার করলাম, রিফাইন অয়েল। দুই দিকটা কি সুন্দর ফুলে উঠেছে আর লাল হয়ে গেছে, দারুণ দেখাচ্ছে বন্ধুরা। দেখতে যতটা ভালো, খেতে ততটাই ভালো। এবার আমি এটাও নামিয়ে নিলাম। এইভাবে দুটো দেখিয়ে দিলাম পরপর। এইগুলো আমি সবগুলো এইভাবে রেডি করে নেব। এখন বন্ধুরা কুলচা আমার রেডি হয়ে গেছে একেবারে। কুলচা নর্মাল রুটির মতো হয় না, একটু মোটাই হয়। দেখুন কতটা মোটা হয়েছে আর একেবারে সফট হয়েছে। এই দেখুন কতটা নরম হয়েছে, একেবারে নরম তুলতুলে হয়েছে। আমি একটা কেটেও দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এই যে দুটো ভাগও হয়ে গেছে। এই দেখুন ফুলেছে, এত সুন্দরভাবে ফুলেছে। আর এটা এমনিও খাওয়া যায় কিংবা এটা কোনো তরকারির সাথেও খাওয়া যায়। আর এটা 3 থেকে 4 দিন স্টোর করেও রাখা যায়, বা কেউ যদি কোথাও বেড়াতে যান তাহলেও এটা সঙ্গে নিয়ে যেতে পারেন। খাওয়ার জন্য কোনো অসুবিধা হয় না, বেশ ভালোই লাগে। তো এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন। আশা করছি ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্য সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আমি অল্প সসের সাথে সার্ভ করলাম। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপির সাথে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। নমস্কার, টাটা।